বিএনপিতে অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের ঠেকানোর নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনোভাবেই হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। এক্ষেত্রে তৃণমূলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলেছেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের এমন কঠোর নির্দেশনায় প্রশ্ন উঠছে, কিভাবে দলের ভেতরে ঢুকছে তারা। সরকার গঠনের পর সবসময় এক ধরনের সুবিধাবাদী শ্রেণীর উত্থান ঘটে। তখন তারা ক্ষমতাসীন দলের ভেতরে ভেড়ার চেষ্টা করে, যে কারণে তাদের অপকর্মের দায়ভার সরকারকে নিতে হয়। প্রধানমন্ত্রী হয়তো বিষয়টি উপলব্ধি করতে পেরে নেতাকর্মীদের সতর্ক করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। তবে রাষ্ট্রক্ষমতার 5 মাসের মাথায় সরকার প্রধানের মুখ থেকে এমন ধরনের বক্তব্য স্বাভাবিকভাবেই দেখছেন না বিশ্লেষকরা। বিএনপিতে হাইব্রিড কারা এবং কিভাবে দলে ঢুকছে তারা, বিষয়টি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, দল ক্ষমতায় থাকলে অসাধু চক্রের আবির্ভাব ঘটে। তখন নতুন করে দলে যোগদানকারীদের হার বাড়তে থাকে। প্রধানমন্ত্রী মূলত তাদেরকেই হাইব্রিড হিসেবে বিবেচনা করেছেন। দলের ভেতরে যাতে অনুপ্রবেশকারীরা কর্তৃত্ব খাটাতে না পারে, বিষয়টি অবশ্যই বিএনপিকে আমলে নিতে হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে দলে যোগদানের হিড়িক পড়েছে। এরপরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে নতুন করে কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নির্বাচনের পর সে নিয়ম যেন ভাটা পড়েছে। দলে নবাগতদের যোগদানের হার দিন দিন বাড়ছে। রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রামে এনসিপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, যারাই ক্ষমতা আসে তাদের নেতাকর্মীদের মূল লক্ষ্য থাকে দলের নাম ভাঙিয়ে সরকারের সুবিধা আদায় করে নেওয়া। তখন নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। এতে নিজ দলের প্রতিপক্ষকে মোকাবেলায় তারা ভিন্ন দলের নেতাকর্মীদের এনে নিজের শক্তিমত্তা জাহির করেন। সেই দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী এমন সতর্কতা ও নির্দেশনার অবশ্যই প্রাসঙ্গিকতা আছে। আজাদ ফারুক, সময়ের আলো।